বাবা যে কিসের গোসল করে মশারি টানায়া। ও মা, বাবা তো নাকে কানে তুলা লাগাইতো না, কেন বাবা আজকে কানে নাকে তুলা লাগাইল? মা দুঃখিনী কান্দে আর বলে, বাবা রে বাবা, তোমার বাবার জীবনের শেষ গোসল হয়ে যা। সুন্দর করে গোসল করাইয়া বাজারের সাদা মার্কিন কাপড় পরাইয়া পরাইয়া চকলেটের মতো মুড়াইয়া মুড়াইয়া ইন্তা বাঁধন দিয়া বাবারে সবার কাছ থেকে বিদায় নিয়া আমার বাবা চলে গেল। বাবাকে যখন শেষ বিদায় হয়ে যাবে, সন্তান দূরে থাকে, কান্নাকাটি করতে থাকে। এলাকাবাসী বলে, বাবা তোমার বাবার লাশ প্যাকেট হয়ে গেল, চকলেটের মতো মোড়ানো হয়ে গেল। বাবা দুনিয়া খুঁজবা, তামাম দুনিয়া খুঁজবা, কিন্তু বাবা আর দেখা যাবে না। আমার মাইনুদ্দিন ভাইয়ের বাবা চলে গেছে। কত মানুষ দেখে রে, বাবার মতো কাউরে দেখা যায় না, বাবার মতো কেউ আদর করে না, বাবার মতো কেউ ভালোবাসে না। ও হাকিমারাবাসী, কাশিমপুরবাসী, চকলেটের মতো মোড়াইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া রে বাবা মসজিদের আঙ্গিনায় নিয়া ইমাম সাহেব, মসজিদ সাহেব চার তাকবীরের জানাজা দিয়া, চার তাকবীরের জানাজা দিয়া আপনাকে আমাকে ধরাধরি করিয়া কবরস্থানে নিয়া কবরের পশ্চিম পারে রাখিয়া, বাবা পশ্চিম পারে রাখিয়া ইমাম সাহেব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তোমাকে আমাকে কবরে রাখবে, আমার আল্লাহ বললেন, দুনিয়াবাসী চতুর্দিকে যা কিছু দেখো সকল সাধারণ নিয়ামত, কিন্তু আমার রাসূল, আমার নবী, সুবহানাল্লাহ বলো, আমার নবী হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি। বাবারে তোমাকে আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আসল ঘরের ভিতরে শোবে, আদরের সন্তান, যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে ফেলে রক্ত পানি করে করে শীতকে শীত মনে করো নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করো নাই, রোদ্রে পুড়ে 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 আরে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ, ওই সন্তান তোমার কবরে যাবে না, মেয়ে তোমার কবরে যাবে না, বন্ধু তোমার কবরে যাবে না, স্বাদের স্ত্রী তোমার কবরে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, জোরের ভাই যাবে না। আল্লাহু আকবার জোরে বলো। ব্যাংকে টাকা আছে, 10 তলা 5 তলা কয়েকটা বাড়ি আছে, মার্কেটে দোকান আছে, ব্যবসা বাণিজ্যের অভাব নাই। বাবারে তোমার কবরে টাকা যাবে না, বিল্ডিং যাবে না, বালাখানা যাবে না, অর্থ যাবে না, বিত্ত যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। আল্লাহু আকবার জোরে বলো। তোমার আমার কবরে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 58 নম্বরে আমার আল্লাহ ওয়াজ করে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, শ্রেষ্ঠ নিয়ামত আমার হাবিবুল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যাই নাই, টাকা যাই নাই, বিত্ত যাই নাই, বিল্ডিং বালাখানা কোনো কিছু যাই নাই, কবরে যখন লাগবে আমার নবী বলে, উম্মত উম্মত রে, স্ত্রী তোমাকে ভুলে গেছে, সন্তান তোমার দাবি ছেড়ে দিয়েছে, ভাই তোমাকে ভুলে গেছে, মা তোমাকে ভুলে গেছে, উম্মত রে, কাশিমপুরের জমিনে আশিক রাসূল মাইনুদ্দিনের বাসভবনে
বসে বসে আমি নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছিলি রে উম্মত, চোখের পানি ফেলেছিলি, চোখের পানি ফেলেছিলি। আমি নবীজি মদিনা থেকে দেখেছি। আজ তোমাকে কবরে যখন রাখে, দুনিয়ার কোন মানুষ তোমার কাছে যাই নাই, সবাই তোমাকে ভুলে গেছে রে উম্মত। আমি তোমারে কবরে রাখার আগে মদিনা থেকে হাত বাড়াইয়া আমি তোমাকে আমার রহমতের কোলে উঠাইয়া নিলাম। নবী আমার পারের কান্দা শেষের দিনে রোজ হাসরে হয়ে যাবে গোলামদের প্রিয় দেখা বান্ধবরে অভাগরে প্রিয় দেখা দূরে ফেলে দিও না লইয়া যাওরে সোনার মদিনায় আমার নূর নবীর আস্তানায় লইয়া যাওরে সোনার মদিনায় আমরা পড়ছি মহাবিপদে শেষের দিনে তরাইও গুনাহগার উম্মত বলি হাউজে কাউসার পান করায়ো, হাউজে কাউসার পান করায়ো দূরে ফেলে দিও না লইয়া যাওরে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবারে। তাহলে আমাদের নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী। সুবহানাল্লাহ। অপরদানি সীমা বোনেরা খুবই মনোযোগ লাগায় দেন গোমা, নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন গোমা, নবীজির মহব্বতে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর রহমত আপনাদের ঘরের মধ্যে সমস্ত কিছুর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জীবনে অভাব হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না। মা ঈশার নামাজের পরে 500 মর্তবা যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো, তোমার পুরা ঘরে, তোমার পুরা ঘরে আমার নবীর দিদার দিতে পারে। আল্লাহু আকবার। নবী আমরা চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে না নাই? নবী আমাদের বন্ধু হবে কি হবে না? নামাজ আমাদের দরকার আছে না নাই? রোজা আমাদের লাগবে কি লাগবে না? জিকির আমাদের লাগবে কি লাগবে না? কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? বাবারে বিশ্ব জগতের মঞ্জিলে রহমতের সময় ঘড়ির কাঁটা ঘুরে 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 3টা বেজে যায়, 3টা টুকা দিয়া আল্লাহর ঐশী বাণী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে যায়। নবী আমাদের লাগবে, নামাজ আমাদের লাগবে, রোজা আমাদের লাগবে, জিকির আমাদের লাগবে। বাবারে কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত করতে হবে। আরেকটা বিষয় আমাদের দরকার, বাবারে ঘরের মধ্যে আপনার জান্নাত, ঘরের মধ্যে আপনার জাহান্নাম। আল্লাহু আকবার বলবেন, বলেন ভাই ঘরের মধ্যে জান্নাত আবার ঘরের মধ্যে জাহান্নাম, সেইটা কি? আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি আল্লাহ পাকের গোলামি করবি, আমি মনিবের ইবাদত করবি, আমি মনিবের ইবাদত করবি। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে?
খেদমত করা যাবে? সুবহানাল্লাহ বলেন। আমরা ইবাদত করি আল্লাহ, তাই আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মনিবের জিকির করবি, আমি মনিবের গোলামি করবি, আমি মনিবের ইবাদত করবি। তোমার ঘরের মধ্যে মা দুঃখিনী, বাবা আছে না নাই? মা এবং বাবা, ও যুবক, মা আর বাবা যদি তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায়, বাবারে তোমার ঘরের ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, তুমি মৃত্যু বরণ করার পরে সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাবাজি খুবই মনোযোগ লাগিয়ে যান। অফিস থেকে আসবেন, কলকারখানা থেকে আসবেন, মাঠে থেকে আসবেন, বিভিন্ন কাজে থেকে ঘরের মধ্যে যখন আসবেন, বাজার থেকে যখন আসবেন, বাবারে খালি হাতে আসবেন না। যখন মানুষের বয়স হয়ে যায়, তখন শিশু বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। বয়স যখন বেশি হয়ে যায়, বৃদ্ধ এসে যায়, তখন তারা বাচ্চাদের মতো মজা পাওয়া পছন্দ করে। বাবারে বাজার থেকে যখন আসবেন, মার জন্য কিছু নিয়ে আসবেন, বাবার জন্য কিছু নিয়ে আসবেন। মার হাতে বাবার হাতে যদি আপনি কিছু মজা দিয়া মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইতে পারো, আমার নবী বলে তোর মার দিকে যদি মায়ার নজরে, বাবার দিকে যদি মায়ার নজরে তাকাইতে পারো রে উম্মত, তোমার একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক দান করে দিবে। মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, তাদের খেদমত করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ও বান্দা, তোমার মায়ের সাথে চোখ রাঙিয়ে, বাবার সাথে চোখ রাঙিয়ে যদি কথা বলো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কালচারে, তোমার বাইনাতে যদি তোমার মা এবং বাবা উফ শব্দ ব্যবহার করে, কষ্ট পেয়ে যদি উফ শব্দ ব্যবহার করে, তোমার তামাম জীবনের যত আমল আছে, মক্কা মদিনা, মক্কা মদিনা, কোটি কোটি বার তুমি গিয়েছো, তাওয়াফ করেছো, পীরের বাড়ি গিয়েছো, কোটি কোটি রাকাত নামাজ পড়েছো, দুরূদ শরীফ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মন্দির করেছো, মাদ্রাসা করেছো, মসজিদ বানাইছো, যা কিছু করেছো, বান্দা সমস্ত আমল তোমার বাজেপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। মা বাবা আমাদের দরকার আছে না নাই? মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আমার খেদমত আমরা চাই কি চাই না? আরে তাকবীর। আরে মা হলো তোমার নিয়ামত, বাবা তোমার নিয়ামত। আজকে বাবা মার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, কথা ঠিক? ঘরের মধ্যে যার মা আছে, ঘরের মধ্যে যার বাবা আছে, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আহারে মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, যুবক রে মায়ের খেদমত যদি করো, বাবার খেদমত যদি করো, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে
কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলকামা, আল্লাহ নবীর সাহাবী আলকামার ছোট্টবেলায় বাবা মারা গেল। কি মারা গেল? বাবা মারা গেল। আলকামারের মা আলকামারের মুখের দিকে তাকায়া আর একটা বিবাহ সাথে বসে নাই। আলকামারের মা চিন্তা করলেন, অন্য স্বামীর হাত যদি ধরি, অন্য একটা সংসারে যদি আমি চলে যাই, তাহলে আমার আলকামারের কষ্ট হবে, আলকামারের জীবনটা বরবাদ হয়ে যাবে। আলকামারের মা এই আলকামারকে নিয়ে সারা জীবন কাটাইল। মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে বাবারে যা কিছু পাইল নিজে না খাইয়া আলকামারের মুখে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ছোট্টবেলায় যদি বাবা মারা যায়, মা যদি থাকে, কষ্ট হয় কি হয় না? মার জীবনটা বিপন্ন করে দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয় রে বাবা। ঠিক তেমনি আমার নবীজির প্রিয় সাহাবী আলকামারের ছোট্টবেলায় যখন বাবা মারা গেল, আলকামারের মা অনেক কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে করে আলকামারের মুখে খাবার তুলে দিয়েছে। আলকামার যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, যৌবনে পদার্পণ করলেন বাবা, আলকামারের সুখের দিকে তাকাইয়া, আলকামারের জীবনের দিকে তাকাইয়া আলকামারের মা আলকামারকে একটা বিবাহ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আগের মতো আলকামার আর মায়ের খেদমত করে না, মায়ের খেদমত করে না, স্ত্রী সহ্য করে না। মায়ের খেদমত করতে গেলে স্ত্রী বাধা দেয়, গালমন্দ করে। এমন স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এক মাহফিলে এক ওয়াজিক বলছে, বাবা যারা মার কথা শোনো তারা থাকো, আর যারা স্ত্রীর কথা শোনো তারা মাঠের ওই পারে যাও। তখন এক এক করে সবাই মাঠের ওই পারে চলে গেছে। একজন ব্যক্তি বসা। হুজুর বলতেছে, বাবা তুমি তো মার খেদমত করো, মার কথা শোনো, বাবার কথা শোনো, আসো তোমার সাথে একটু মোলাকাত করি, তোমার সাথে একটু কোলাকুলি করি। বলতেছে, হুজুর একটু দাঁড়ান। কয় আবার কি? কয় না আমার কথা আছে। কি কথা? কয় বাসার থেকে আসার সময় আমার স্ত্রী বলছে যে সবাই যেই দিকে যায় তুমি ওই দিকে যাও না। আল্লাহু আকবার জোরে বল। সবাই যেই দিকে যায় তুমি ওই দিকে, তার মানে উনি বেশি বড় কথা শুনে। আল্লাহু আকবার জোরে বল। বাবা রে, আলকামার আগে যেইভাবে মায়ের খেদমত করতেন, যেইভাবে মার কথা শুনতেন, স্ত্রী আসার পরে মায়ের খেদমত বেশি করতে পারে না, মায়ের খেদমত বেশি করতে পারে না। বউ স্ত্রী গালমন্দ করে। বাবাজি আমাদের সমাজে এমন বউ আছে না নাই? তোমরা একদিন বোন শাশুড়ি হবা, তোমাদের পুত্রবধূ ঘরের মধ্যে আসবে, তোমাদের পুত্রবধূ ঘরের মধ্যে আসবে। ও পর্দানিশী বোনেরা, শাশুড়ির খেদমত করতে হবে, শ্বশুরের খেদমত করতে হবে। শাশুড়ির খেদমত যদি তুমি করো, শ্বশুরের খেদমত যদি তুমি করো, তোমার পুত্রবধূ তোমারও খেদমত করবে। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক আল্লাহ কবুল করেছে। আল্লাহ বোধহয় বেজার হয়ে গেছে রে বৌমা, আল্লাহ বেজার হয়ে গেছে। ও মা, হাত উঠাইতে চাও কিন্তু পাটা তোমার উঠে যায়। মাগো মা, পা দিয়ে তুমি আমার পিঠটা মুড়াইয়া দাও। নাউজুবিল্লাহ জোরে বলে। তাহলে আমি যদি আমার শাশুড়ির খেদমত করি, শ্বশুরের খেদমত করি, তাহলে আমার পুত্রবধূ আমারও খেদমত করবে। কথা বলেন ঠিক না বেঠি? আলকামারের মা আগের মতো খেদমত পায় না, বয়স হয়ে গেল, জয়ীফ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, গায়ের চামড়া ঝুলে গেল, মুখ
মুখের চামড়া মুস্কায়া গেল, বাজার ব্যথা শুরু হয়ে গেল। আলকামারের মা বাবারে ঘরের মধ্যে থেকে উঠতে পারে না, গভীর রাত্রে কান্দে আর বলে, মনি এত কষ্ট করে পুত পাললাম, লালন পালন করলাম, আল্লাহ এই বুঝি আমি কষ্ট করে আমার সোনা মানিককে আমি মানুষ করেছিলাম। গভীর রাত্রে মনিবের দরবারে আলকামারের মা সেই কান্নার আওয়াজটা আরশ মহল্লায় পৌঁছায় গেছে। বাবারে আলকামার মৃত্যু সজ্জায় যখন বলে গেল, আলকামারের মুখটা অন্যরকম হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল আলকামারের, কিন্তু জবান আসে না। কালিমা পড়তে চায় কিন্তু কালিমাটা পড়তে পারে না। নবীজির দরবারে, নবীজির বারগাহে সংক্ষেপ করে দিচ্ছি বাবা, নবীজির বারগাহে সাহাবী আল্লাহ রাসূলের দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবী আলকামার মৃত্যু সজ্জায়, হুজুর জবান দিয়ে কথা বলতে পারে না, কালিমা পড়তে পারে না, আপনার আলকামার বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী বললেন, বেলাল রে, আম্মার রে, সালমান রে, দেরি করো না, জলদি জলদি যাও, দেখে আসো রে বেলাল, আম্মান সালমান দেখে আসো কি অবস্থা, আলকামারের কি অবস্থা তুমি দেখে আসো। আর যদি আলকামারের মা যদি আমার কাছে আসতে পারে, তাহলে আলকামারের মাকে আমার বাড়িতে আসতে বলিও। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবাজি বেলাল, আম্মার, সালমান খবর নিয়ে দেখে সত্যি আলকামারের জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমা করতে পারে না। বাবারে আলকামারের মা ঘরের মধ্যে জীবিত আছে। আমার নবীজির সংবাদ শুনিয়া আলকামারের মা লাঠি ভর দিয়া দিয়া আমার নবীজির বারগাহে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামার কালিমা পড়তে পারে না। আল্লাহু আকবার। আমার নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল, মাগো ও মা, আলকামারের মা জীবিত, কিন্তু আলকামা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আমি এমন একজন পয়গম্বর, দুনিয়ার জমিনে আসার আগে আমি বাবা হারাইলাম, বাবার চেহারা আমি দেখি নাই, মাকে মা বলে বাবাকে বাবা বলে ডাকবো এমন ভাগ্য আমার নসিবে হয় নাই। আল্লাহু আকবার। আলকামারের মাকে বললেন, মা গো, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আলকামার কি তোমার সাথে বিয়াদবি করেছে, দুষ্টাকি করেছে, দুশ্মনী করেছে, খাবারের কষ্ট দিয়েছে গো আলকামারের মা, তুমি আমার কাছে বলো না, তুমি কোনো অভিশাপ মনিবের দরবারে করেছো? আলকামারের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, হুজুর আমি গভীর রাতে মাজা ব্যথার জন্য বাইরে যাইতে পারি না, আমি মনিবের কাছে বলেছি, আল্লাহ এত কষ্ট করে করে আমি সন্তান লালন পালন করলাম, আজ গভীর রাত্রে আমি চলতে পারি না, হাঁটতে পারি না, এই বলে আমি মনিবের দরবারে ক্রন্দন করেছিলাম। হয়তো মনিব কবুল করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী বললেন, বেলাল রে, আম্মার রে, সালমান জলদি জলদি যাও, কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো, কিছু খড়ি নিয়ে আসো, আলকামারের লাশ আমি আগুন দিয়ে পুড়ায় দিতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের সামনে সন্তানকে পুড়ায় দিবে, মা এবং বাবা কোনদিন সহ্য করতে পারে না। আলকামারের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, বলে, হুজুর আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতে চান কারা কারা? হাত দেখান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় সালাম আমি
নাই গো আমার তোরি পাখি তো নয় উড়ে যাব ডানাতে ভর করি রে আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা আমাদের দরকার বাবা আছে না নাই নবী আমাদের দরকার আছে না নাই বাবাজি ডাইনে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান উপরের দিকে তাকান আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আছে না নাই ছেলে আমাদের নিয়ামত মেয়ে আমাদের নিয়ামত বাবা আমাদের নিয়ামত মা আমাদের নিয়ামত স্ত্রী আমাদের নিয়ামত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু তুই নজরে থাকাও নিয়ামতের অভাব নাই রে বাবা আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দা চতুর্দিকে তাকায়া দেখো নিচের দিকে তাকায়া দেখো জমিনের দিকে তাকায়া দেখো সাগরের দিকে তাকায়া দেখো সাগরের ভিতরে বড় নিয়ামত মাছ আমাদের আছে না নাই আমাদের একটা নাম আছে বাবা মাছে ভাতে বাঙালি সুবহানাল্লাহ মাছে ভাতে বাঙালি যত খাবার খান ভাত না খাওয়া পর্যন্ত পেট ভরে মনের ভিতরে তৃপ্তি আসে না আবারে অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ বলে বান্দা এত পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দান করে দিয়েছি একটা একটা করে গণনা করে 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 আমার নিয়ামত তোমরা কোনোদিন শেষ করতে পারবা না একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা আল্লাহ বলে বান্দা দুই নজরে যা তোমরা দেখো সব কিছু হলো তোমাদের জন্য সাধারণ নিয়ামত সব কিছু কি বাবারে সব কিছু হলো সাধারণ নিয়ামত আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুই নজরে যা কিছু দেখো সব কিছু সাধারণ নিয়ামত আমি একজনের প্রেমে দিওয়ানা আমি একজনের প্রেমে মজনু সেজে অসংখ্য অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক দরুদ পড়ি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু সুন্নিরা নবী নবী করে না বিভিন্ন দরবারের পাগলেরা শুধু নবী নবী করে না আমার আল্লাহ নবী নবী করে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ
বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ আমার খাজা বাবা আল্লাহর ওলি না যায় ভাই তোমরা বলি আমার দয়াল খাজা আল্লাহর ওলি না যায় ভাই তো আমরা বলি ভুল করিলে পরকালে ভুল করিলে পরকালে হইবিয়া পমান রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলি ঘুরে ফিরে আরে মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলি ঘুরে ফিরে আরে তরিকা নিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া রাসূলুল্লাহ তরিকা দিতে ডাকছেন কেবলা যাওয়া আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম বাবাজি আমার আল্লাহ বললেন দুনিয়াবাসী রে চতুর্দিকে যা দেখো সব কিছু হলো সাধারণ নিয়ামত আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যিনি হলেন সৃষ্টির মূল মুহাম্মদুর রাসূল যাকে উদ্দেশ্য করে আল্লাহ হাদিসে কুদসিতে বলে লাউলা কালামা খালাকতুল আফলাক হাবিব রে আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা
আরশ কুরসি লৌহ কলম নূরের জগৎ সিফাতের জগৎ লাহুত মালাকুত কুল কায়নাত আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। যখন আল্লাহ ছিলেন নাকি ছিল কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। সুবহানাল্লাহ। জোশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলেন পড়েন দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় পর দুরুদ। বাবাজি খুবই মনোযোগ লাগায় দেন। এখনো যারা বাগির আছেন বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন বাবা, জান্নাতের এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমতের সাকিনা নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। রহমতের সাকিনা আমাদের উপরে নাজিল হইতেছে। ঘরে বসে ওয়াজ শোনা যাবে, ফ্যানের তলে রুমের ভিতরে এসির ভিতরে ওয়াজ শোনা যাবে, কিন্তু রহমত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি রহমতের প্যান্ডেলের ভিতরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সাধারণ নিয়ামত তার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ পাকের নাম মুবারক আল্লাহ নিজে দেয় নাই, তার হাবিব তার নাম মুবারক রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি খুবই মনোযোগ লাগায় দেন। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ পুঞ্জি হলো আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল ইউনূসের ৫৮ নম্বরে আমার আল্লাহ ওয়াজ করে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি আমার কেবলা জান হুজুর বলতেন বাবা দুদিনের পরে যারা যাবে চলে সেই গিলটি উলটি পালটিলে। সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর সুরে সুরে বলতেন বাবারে এতটা বুঝতাম না, এখনো বুঝি না, কিছুটা বুঝি কিছুটা টের পাই। বলতেন দুদিনের পরে যাহা যাবে চলে সেই গিলটি উলটি পালটিলে। কেবলা জান হুজুর বলতেন বাবা তোমার আশেপাশে মহল্লায় মহল্লায় কত মাটির ঘর দেখা যায় বাবারে। টর্নেডো এসে তুফান এসে ঝড় এসে নার্গিস এসে সিডর এসে বাবা মাটির ঘরগুলি ভেঙে চুরে চুরমার করে প্রাণ পাখিটা উড়ে 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 চলে যায় বাবা। এই পাখিটা দুনিয়ার জমিনে তোমার মাটির ভাণ্ডের ভিতরে আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহু